আজকে আমার মেয়েকে স্কুলে ভর্তি করতে গিয়ে দেখলাম কৃষি কলেজ। তো এটা হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি শাখা। বর্তমানে হয়তো বন্ধ আছে কি বলতে পারবো না, কিন্তু এখানে প্রশিক্ষণ দেওয়া হয় পশু পাখির চিকিৎসা কীভাবে করতে হয় না করতে হয়। আর এইদিকে জানালাগুলো দেখলাম একেবারে কি বলবো, ঘুণ ধরে গেছে। অনেক দিন ধরে বন্ধ আছে, কোনো ছাত্রছাত্রী ওকে দেখলাম না। তো হয়তো এটা বন্ধই আছে কি জানি না, খোলা থাকতেও পারে। কিছু কিছু মানুষকে দেখছিলাম কাজ করছিল, আর কাজগুলো অনেক লম্বা ছিল, অনেক বড় বড় ছিল, দেখতে ভালো লাগছিল। কিন্তু একবারে নির্জন হয়েছিল, একেবারে কেউ নাই বললেই চলে, কয়েকটা মানুষ বাদে। তো সামনে গিয়ে দেখি কিছু মানুষ কাজ করছে, জানি না কী কাজ কী করছিল, তবে বাতা টাতা কাটছিল এটাই দেখলাম। হয়তো কোনো কাজ করবে, কিন্তু কোনো ছাত্র ছাত্রী কেউ ছিল না এখানে, হয়তো মেবি বন্ধই আছে। তো যাই হোক, এই সোজা রাস্তা দিয়ে আমরা চলে গেলাম। নিরিবিলি একবারে জায়গাটা, এই জন্য একটু ভয়ও লাগছিল। একা একা যেতে একটু ভয়ই লাগবে, কারণ অনেক বড় জায়গা, কেউ নাই। এই তো দেখুন এখানে কি করছে, হয়তো মাচান টাচান বা কোনো কিছু একটা করবে। তো এই কলেজটার দুই পাশে ছিল পুকুর, ভালোই লাগছিল। আর সামনের দিকে ছিল ভবনটির নাম হয়তো ভুলে গেছি আপনার, তার সামনে অনেক সুন্দর সরিষার ফুল লাগানো ছিল, দেখতেও ভালো লাগছিল। দেখুন গাছগুলো কিন্তু অনেক বড় বড় আর অনেক পুরনো। হয়তো আমি এর আগেও এসেছি কিন্তু ভিডিও করিনি, তো ভাবলাম যেহেতু আমি সব কিছুর ভিডিও ছাড়ি, এটারও ভিডিও করে ছাড়া যাক। তো এই জায়গাটা কেউ চিনা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখুন পুকুরটাও কিন্তু অনেক বড় ছিল। আমার বাসায় আমার ননদ এসেছিলো, তাকে নিয়ে গেছিলাম। তো তার সাথে সাথে এখন আমার মেয়েকে ভর্তি করতে যাব, তো তার দুই ভাই বলে যে আমরাও যাব। তো এখন কি করব, তাদেরকে নিয়ে গেলাম এবং তারা একসাথে গিয়ে, আর এখানে দেখুন গাছটা একবারে পাতাই ছিল না অতটা, হালকা এক একটা মনে ছিল পাতা, কিন্তু গাছটা একবারে শুকিয়ে গেছে। আর এই দিকে এটা কি বলতে পারবো না, কি যেন একটা ছিল, তখন হয়তো পড়েছিলাম, কিন্তু এখন মনে আসছে না এই জায়গাটাতে কি করে। তো দেখুন সামনে সরিষার ফুল কি সুন্দর লাগিয়েছে, ভালো লাগছিল দেখতে। আর এটাও আরেকটা ভবন হতে পারে, আমি জানি না এটার সম্পর্কে অত। তো ভালোই লাগলো রাস্তাটা হেঁটে যেতে। একা একা গেলে হয়তো ভয় লাগতো, কিন্তু অনেকজন একসাথে গিয়েছিলাম তো এই জন্য তো কিছু মনে হয়নি। তো আমরা হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসলাম, এই দিকে একটা পুকুর, ওই দিকে আরেকটা পুকুর। তো আমরা অটোতে উঠে যাই এবং অটো থেকে চলে যাই ডাইরেক্ট স্কুলে, এবং স্কুল থেকে এসে আমরা বাচ্চারা বলছিল কিছু খাবে, তো হোটেলে নেমে তারা কি যেটা চাইলো তাদেরকে খেতে দিলাম। তারা সবাই বললো যে পরোটা খাবো, তা আমি বলছি ঠিক আছে, সবার জন্য পরোটা খাওয়াচ্ছি। আর তারপরে আমরা চলে আসি। তো এটা হলো আমাদের খড়খড়ি বাজার, এখানে সবাই বাজার করতে আসে, অনেক ভিড় ও প্রচুর পরিমাণে ভিড় ছিল। তো আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করবেন, আর ভিডিওটি বড় করতে চাইবো না, এখান পর্যন্তই। আল্লাহ হাফেজ।